কয়েকটা আমি কৃষক বন্ধু নিয়ে ভিডিও করেছি, তাতে অনেক কমেন্ট এসেছে। সেই কমেন্টগুলোর মধ্যে বেশিরভাগ কমেন্ট যে আমি কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, তাহলে কি আমি যুবশক্তি প্রকল্পের টাকা পাবো না? আবার অনেক মহিলা কমেন্ট করছে যে আমি কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, আমি কি তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবো না? তো আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। আমি আপনাদের একটা পরামর্শ দিচ্ছি। আপনারা কৃষক বন্ধুর টাকা কত টাকা পাচ্ছেন? হয়তো এখন সরকার বাড়িয়ে করবে বছরে ৯,০০০ টাকা। কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন বছরে ৩৬,০০০ টাকা। আর যারা যুবশক্তি প্রকল্পের টাকা পাবে, কেউ ৩৬,০০০ টাকা পাবে, আবার কেউ ২৪,০০০ টাকা বছরে পাবে। তাহলে সবটাই দিক দিয়ে আমরা ভেবে দেখছি যে আমাদের লাভ হচ্ছে যুবশক্তি বা অন্নপূর্ণা যোজনার টাকাটা নিলে। আর কৃষক বন্ধুর টাকা নিলে যদি আমাদের অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হয়ে যায়, বা কৃষক বন্ধুর টাকা নিলে আমাদের যদি যুবশক্তি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কৃষক বন্ধুর টাকাটা নিব না, আমরা যুবশক্তি প্রকল্পের টাকাটা নেব। যদি এটা সত্যি হয়, তবে এটা অফিসিয়ালি কোনো খবর এখনও পাওয়া যায়নি যে কৃষক বন্ধুর টাকা নিতে গেলে অন্নপূর্ণা যোজনা বা যুবশক্তি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। তাই যারা বারবার প্রশ্ন করছেন, আমি তাদেরকে বলছি আপনারা সরাসরি এডি অফিসে, যে আপনাদের এলাকায় যে কৃষি দপ্তর অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনারা সরাসরি সকল স্টাফের কাছে ভালোভাবে এই বিষয়টা জেনে আসুন যে সত্যি কি আমি যদি কৃষক বন্ধুর টাকা পাই, বা যারা পিএম কিষানের টাকা পাচ্ছে, মানে এখন তো কৃষক বন্ধু আর পিএম কিষান একটাই হয়ে যাবে, তারা কি তাহলে অন্নপূর্ণা যোজনার বা যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না? তারাও যদি বলে যে হ্যাঁ এটা সত্যি, কৃষক বন্ধু টাকা পেলে এই অন্যান্য প্রকল্পের টাকা বন্ধ, তাহলে আমি মনে করি যে আপনারা কৃষক বন্ধুটাই বন্ধ করে দিবেন। তো আগে সরাসরি অফিসে জেনে আসুন, জেনে আসার পরে সেই ফর্মটা ফিল আপ করা প্রয়োজন।